আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছো তোমরা? তো বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি পল্লিগ্রাম টিভির অনেক 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 অসাধারণ একটি ভিডিওটির নাম হলো নষ্ট জীবন। তো বন্ধুরা, কথা না বলিয়ে চলো নষ্ট জীবন দেখে আসি কেমন লাগে ভিডিওটি। অবশ্যই সবার ভালো লাগার কথা। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ইনশাল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো বন্ধুরা, চলো দেখে আসি। কি ব্যাপার স্যার, আপনারা? এক্ষুনি আপনার বাড়িতে একটা মেয়ে ঢুকলো, ওকে তাড়াতাড়ি বের করুন। কেন, কি হয়েছে স্যার? সব জানতে পারবেন। এই, ওকে খুঁজে বের করো তো। ছাড়েন বলছি, ছাড়েন, ছাড়েন। এই বেশি বকিসনি, চুরি করে লাল করে দেবো। চল বলছি, চল। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না, একে কিসের লেগে ধরছে? এই মেয়েটা হচ্ছে পকেট মার। একজন মানি ব্যাগ চুরি করে আপনার বাড়ি পালিয়ে এসেছে। এই, ওকে নিয়ে চলো। স্যার, একে ছেড়ে দেন। একে ধরে নিয়ে গেলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। একে ধরে নিয়ে গেলে আপনার জন্য মান সম্মান শেষ হয়ে যাবে? কারণ এটা আমার বউ। এটা আপনার বউ? আপনি তো ধার্মিক লোক, আপনার বউ কেন রাস্তা রাস্তায় এরকম কাজ করে বেড়ায়? আপনি কি নিষেধ করতে পারেন না? নিষেধ? স্যার, একে আমি কত নিষেধ করেছি, কিন্তু এ আমার কোনো কথা শোনে নাকি? এইবার শুনবে। এই, ওকে নিয়ে চলো। স্যার, আমি আপনার পা ধরে বলছি, ওকে এবার কেমন ছেড়ে দেন। ও আর এরকম কাজ করবেন না। দরকার হয় আমি ওকে বাড়িতে বেরিয়ে ঠুই দেবো। ঠিক আছে, ঠিক আছে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিলাম। কিন্তু দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে না, তাহলে ওকে জেলের ঘানি টানিয়ে একা ছাড়বো। এই, চলো এখান থেকে। আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা নিচু করিনি। আজ শুধু তোমার জন্য পুলিশের কাছে আমাকে ছোট হতে হলো। তোমার লজ্জা লাগে না একটা মেয়ে ওই লোকের টাকা চুরি করতে? চুরি করেছে আমার কি উপায় আছে? বন্ধুদের সাথে পার্টি করা, শপিং করা, মেকআপ করাতে কি খরচা তুমি জানো? তুমি তো সব করতে আমার টাকা দাও না। তাই বলে তুমি চুরি করবে বৌমা? আমার ছেলে যেগুলো বলে সেগুলো তো করো না। হ্যাঁ, আপনার ছেলে কথা শুনে মানে তো পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, বাড়ি বাইরে বেরিয়ে যাবে না। ওসব কাজ আমি পারবো না। এটা মডার্ন যুগ, ওইসব আর চলে না। শুধু মডার্ন যুগে না, এটা অবশ্য সত্যি বলছে। এটা মডার্ন দেখে পর্দা করা যাবে না। এটা অনেক 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 মেয়ের ধারণা যে পর্দা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। আরে ভাই, পর্দাটা করে দেখ কত শান্তি। চলো দেখি। ইসলামিক নিয়ম সারা জীবন ঘরে ঘরে চলবে। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আজ থেকে তোমার বাড়ি বাইরে বেড়ানো বন্ধ। তোমার ওই নিয়মে আমি চলবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। বৌমা, তুমি বাপের বাড়ি যাও না। তুমি বাপের বাড়ি চলে গেলে আমাদের মান সম্মানের খুব ক্ষতি হবে। হ্যাঁ, আপনাদের আবার মান সম্মান আমাকে কেউ আটকাতে পারবে না। আমার সামনে থেকে সরে বলছি। তুমি বাপের বাড়ি যেও না, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? এই কথাটা আগে ভাবে দরকার ছিল। সরো আমার সামনে থেকে। তোমার কাছে আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে তুমি যাও না। আমি থাকতে পারি, কিন্তু আমার মন যাচ্ছে আমি তাই করে বেড়াবো। তোমরা কেউ আমাকে বাধা দিতে পারবে না। না না, তাই বললে হয়? তুমি যে কাজগুলো করে বেড়াও সবই তো পাপ। তাহলে বাপি ভাইকে আটকেছো কেন? ছাড়ো আমাকে। এই বাবু, বৌমা চলে গেল, বৌমাকে আটকা। মা, ও খুব জেদি, ও আমার কথা শুনবে না। চলো ঘরে চলো। দেখ মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হইতেই পারে, তাই বলে তুই স্বামীর ঘর থেকে রাগ করে চলে আসবি?
যা মা, তুই স্বামীর ঘরে ফিরে যা। না আব্বা, আমি ওর বাড়িতে ফিরে যাব না। ওর বাড়িতে বন্দি না থেকে আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। তুই ঠিক বলেছি। আমার বোনে তুই আর বাড়িতে বন্ধু থাকবি কেন? ওর সঙ্গে সংসার করতে হবে না। তুই ওকে ডিভোর্স দিয়ে চলে আয়, আমি তোর ভালো জায়গায় বিয়ে দেবো। বোনটাকে ভালো বুদ্ধি না দিয়ে উল্টো পাল্টা তো বলছি। ডিভোর্সের পরে কোন ভালো ছেলেটির সাথে বিয়ে দিবি বলতো? তাহলে তোমাকে ভাবতে হবে না, ছেলে আমাদের দেখাই আছে। ডিভোর্স দেওয়ার আগে তোমরা ছেলে দিলে ফেলেছো। ছেলে দেখতে আমার বই গেল। শ্রাবণী যেমন আমার ভাইকে ভালোবাসে, আমার ভাই শ্রাবণীকে ভালোবাসে। এই বুড়ি, ও মা এসব কি বলছে রে? হ্যাঁ, ভাবি ঠিকই বলেছে। আমি ওকে ডিভোর্স দিয়ে ভাবি ভাইকে বিয়ে করব। বুড়ি, তুই বিশাল ভুল করছিস। তুই ওদের কথা শুনিস নি। শফিকের মতো ভালো ছেলে তুই করতেও পারবি। কেন? আমার ভাই কমা নাকি? 5 বছর বিদেশে খেটে এসেছে, টাকা পয়সার গাদা। আব্বার কথা বাদ দাও তো। আব্বার অনেক বয়স হয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই। তুই ঠিকই বলিস ভাই। আমি দুদিনের মধ্যে ওকে ডিভোর্স দেব। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। কি ব্যাপার মোড়ল সাহেব, আমাকে ডেকেছেন কেন? তোমার বউ যে অভিযোগ দিয়েছে সেগুলো সত্যি কিনা যাচাই করার জন্য তোমাকে ডেকেছি। বলেন, কি অভিযোগ দিয়েছে? তুমি নাকি অন্য মেয়েদেরকে ফোন করো, রাত করে বাড়ি ফেরো, আর তোমার বউ কিছু বলতে গেলে অমনি মারধর করো। না না মোড়ল সাহেব, আমি নমাজ পড়ি, বাড়ি এসে আর বাইরে বেড়াইনি। ওসব মিথ্যে কথা বলছে প্রধান সাহেব। ও ঠিক মতন বাড়িতেই আসে না। শ্রাবণী, তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিও না। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমি জানতে চাইনি। তুমি এখন কি করবে তাই বলো। আমি আবার কি করব? আমার বোন নিয়ে আমি সংসার করব। না, আমি ওই চৈতন্য লোকের সাথে সংসার করতে পারবো না। ও আমাকে 10 লাখ টাকা দেন, আমি নিজে থেকে ওকে ডিভোর্স দিয়ে চলে যাব। বৌমা, তুমি আমার ছেলেকে চরিত্রহীন বললি? আমার ছেলের মতো ছেলে এই গ্রামে একটাও নাই। অতই যদি তোমার ভালো ছেলে হয়, ওর ডিভোর্স দিবি বলছে কেন? আমি কিছু জানিনি। ও কেন যে ওকে ডিভোর্স দেবো বলছে। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না। মেয়ে যে 10 লাখ টাকার বিনিময়ে তালাক দিতে চায়, এতে আমার কিছু করার নেই। এতে তোমার কিছু বলার আছে? না। এই ডিভোর্স পেপারটা দে। মা, আগে তুমি সই করো। আজ থেকে তোমরা দুজন দুজনে আলাদা। মেয়েকে 10 লাখ টাকা দিয়ে দেবে, তাহলেই সব ঝামেলা মিটে যাবে। ঠিক আছে, দিয়ে দেবো। এই, এখনো তো রসুন ছাড়তে হয়নি। অনেক বেলা হয়ে গেল। কাপড় কাচবি কখন? আর খাবার বানাবি বা কখন? সব কাজ তো আমি করি ভাবি। আজকে শরীর খারাপ করছে বলে ঘুম থেকে উঠতে গিয়ে একটু লেট হয়ে গেছে। প্রতিদিনই তোর একই বাহানা। আজ তো অনেক দিন, আমার একদিন। ওদের শিক্ষা হয়েছে, ওদের শিক্ষা দেখো। ভাবি, আমার চুল ছেড়ে দাও, ঘুম লাগছে। ছেড়ে দাও ভাবি। কি ব্যাপার, সকালবেলা এত ঝামেলা কিসের? এ দেখো, তোমার বোনের মজা দেখো। সকাল থেকে কোনো ছাড় দেওয়াই হয়নি। এই, তুই থাকতে আবার কাজের লোক নিতে হবে নাকি? কাল তোকে কতবার করে বললু জুতোগুলো পালিশ করতে, তুই করিস নি কেন তাই বল। আমার মনে নেই ভাই। আবার মিথ্যে কথা বলো। এরপর যদি ঠিক মতন কাজ না করিস না, বলে টিপে যদি শেষ করে দেবো। তোমাদের কাউকে মারতে হবে না।
10 লাখ টাকাটা দিয়ে দাও, আমি নিজেই তোমার